কিন্তু সবাই ইচ্ছা পূরণ করতে পারে না। কেন পারে না জানেন? একটা সিস্টেম আছে পৃথিবীতে, যারা সিস্টেমেটিক্যালি যে সিস্টেমের দ্বারা দিয়ে আপনি বড় হতে পারবেন, সেই সিস্টেম যদি আপনার কাছে লাগানো থাকে তাহলে আপনি বড় হতে পারবেন আর আপনার স্বপ্ন সাকার হবে, সফলতা অর্জন করতে পারবেন। উইদাউট সিস্টেম ছাড়া আপনি বড় হতে পারবেন না। আপনারা যে পেশার সঙ্গে জড়িত আছেন, যে সমস্ত কাজগুলো করছেন, উইদাউট সিস্টেমে আছেন। সিস্টেমে কেউ নেই বলে আপনারা বড় হতে পারছেন না আর বড় হতে পারবেন না। একজন চটপটি বিক্রি করাটা বলে, একজন ফুচকা বিক্রি করাটা বলে, জিন্দেগিতে যত খাটুক না কেন ও কোনোদিন পরবর্তী হতে পারবে। যদি ফুচকার হাইটা চেঞ্জ করে অন্য জায়গায় যেতে পারে তাহলে চান্স আছে, কিন্তু ফুচকা বিক্রি করে হওয়া সম্ভব কি? আজ পর্যন্ত পৃথিবীতে কেউ ফুচকা বেচে পরবর্তী হয়েছে দেখে তো? হ্যাঁ, অনেকে ফুচকা বলা পরবর্তী হয়েছে, ফুচকা ছেড়ে দিয়ে অন্য কিছু ধরেছে বলেও রেখেছে। বাপ্পাটা ফুচকা বিক্রি করতো, 18-16 বছরের ছেলে ক্রিকেটার ইন্ডিয়ান টিমের চান্স পেয়েছে। তার নাম কি জানেন? বিজিস চাওয়াল। কি নাম? জয়েশ আগরওয়াল। জয়েশ আগরওয়াল। যদি ওর বাবার সঙ্গে সারা জিন্দগি ঠেলাতে করে ফুচকা বিক্রি করতো, ও পয়সা ভালো হতে পারতো? সিস্টেমটাকে ত্যাগ করেছে কি কারণে? যে সিস্টেম আপনাকে করোড়পতি নিয়ে যাবে, যে সিস্টেম আপনাকে ভালো জায়গায় পৌঁছে দিবে, ওই সিস্টেম আপনাকে ধরতে হবে কি হবে? यस স্যার। আপনার বয়স শেষ হয়ে গেছে, ক্রিকেটের টাইম নেই, এই বয়স আর আপনাকে ইন্ডিয়ান জগতে নিবে না। তো আপনার ওই সিস্টেম শেষ হয়ে গেছে। আপনি আপনার ছেলে মেয়েকে করতে পারেন, ওই সিস্টেমে লাগাতে হবে। ঠিক আছে? আচ্ছা, বিড়িওয়ালারা অনেক সময় পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, 100% হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? ও হাজার হাজার কর্মচারী লাগাচ্ছে, লোক লাগিয়েছে, বিড়ি বাঁধাচ্ছে কর্মচারী দিয়ে, তারপরে ওটাকে প্যাকিং করার সিস্টেমে প্যাকিং করাচ্ছে, তারপরে মার্কেটে খেলা এজেন্ট ছেড়ে ছেড়ে ও একটা বড় ব্যবসা করছে, ও একটা সিস্টেম বানিয়েছে। কিন্তু এই চেষ্টায় হাজারো হাজার লোক ধুলিয়ানের বুকে, ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ, গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অনেকে বিড়ির ব্যবসা করছে, কিন্তু কয়েকজন সফলতা অর্জন করছে বলে ওদেরকে দেখতে পাচ্ছেন। আর হাজার হাজার চেষ্টা করছে, ওরাকে দেখতে পাচ্ছেন কি না? চেষ্টা লেগে আছে। এই চেষ্টা করতে গিয়ে, অনেক প্রচেষ্টা করতে গিয়ে গাড়ি বাড়ি জুয়া খেলার মতো করে শেষ করে দিয়েছে। খবর আছে কি আপনাদের? যারা বিড়ির সঙ্গে জড়িত আছে তারাই জানে কতজন ভিখারি হয়ে গেল। যেটি সফলতা হয়েছে সেটি খালি আপনারা ভাবছেন। সফলতা হওয়া সিস্টেমের মধ্যে গেলে কোন সিস্টেম আপনাকে সফলতা দেবে আর কোন সিস্টেমের সিকিউরিটি সাইনমেন্ট আছে, ওই সিস্টেমটাকে আপনাকে বেছে নিতে হবে। তো আমি তো মধ্যবিত্ত, আমি তো গরিব, আমি এমন কোন সিস্টেমটাকে ধরবো যে সিস্টেম আমাকে পয়সাওয়ালা করে দেবে? তার জন্য আরসিএম আপনাদের সামনে চলে এসেছে। আপনারা যদি এই সিস্টেমটাকে ধরলেন, 100% গ্যারেন্টি আছে আপনি যেটা চাইবেন তার চাইতে হাজারো গুণ বেশি। এই জন্য আপনারা সিস্টেমকে যা ধন্যবাদ দিচ্ছেন, তার জন্য যে এই সিস্টেমটাকে আবিষ্কার করেছে আমাদের যে কর্ণধার টিসি চাওড়া, তার জন্য তিনি আমাদের জন্য, ভারতবর্ষের লোকের জন্য অনেক কিছু ভেবেছে। ভারতবর্ষের লোকের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য ভেবেছে। দ্বিতীয় নম্বর, অর্থনৈতিক আজাদিকে বিস্তার করার জন্য, ভারতবর্ষের লোকের অর্থনৈতিক আজাদি পাইয়ে যাওয়ার জন্য এই সিস্টেমটাকে এনেছে। সিস্টেম এমন একটা সিস্টেম, যে সিস্টেম আপনারাকে দিলর স্যার চোখের সামনে দেখালো কি আমরা জন্মের পর যখনই পৃথিবীতে এলাম, আমরা দেখতে পেলাম আমাদের বংশধর দাদুরা, তার বাবারা এই সিস্টেমে বাজার করছে, আমরা দেখতে পেয়েছি। যারা আরসিএম সিস্টেমে বর্তমানে জয়েনিং নেই, তারা এই সিস্টেমে বাজার করছে, দেখতে পেয়েছি। কোম্পানি তৈরি করছে, খুচরো দোকানদারের কাছে গিয়ে আমরা কিনছি। মিডিলে এই লোকগুলো আছে, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, ক্যাটাগরি এজেন্সি এবং অ্যাডভার্টাইজমেন্ট। এরা মালটা বিতরণ করে দোকানে পৌঁছে দিচ্ছে, ওই দোকান থেকে আমরা সাধারণ মানুষজনরা মাল দিয়ে আসছি। এটা চিরাচরিত ট্র্যাডিশনাল সিস্টেম। এই সিস্টেমের সঙ্গে এরা জড়িত আছে বলে এরা রীতিমতো পয়সা বলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এরা সিস্টেমে জড়িত আছে বলে উইদাউট সিস্টেম ছাড়া বড় হতে পারে না। এটা 100%। যারা সিস্টেমের সঙ্গে জড়িত আছে কি নেই? আছে তো?
এরা সিস্টেমের সঙ্গে জড়িত আছে বলে সাধারণ আমজনতার কাছ থেকে কত পার্সেন্ট টাকা ভোগ করছে না? 50% টাকা। একটা সাধারণ লোক 500 টাকা লেবার খেটে ইনকাম করলো, আর মার্কেটে গেল, মার্কেটের যাবতীয় জিনিসপত্র আর বাড়িতে যেটি লাগবে সেটি কেনার জন্য। লেবার কাস্টের লোক 500 টাকা কামালো, আর 500 টাকার মাল কিনতে গেল সিস্টেমেটিক্যালি এদের কাছে মাল কত টাকা পেলো? 250 টাকা। আর 250 টাকা কাকে দিয়ে এলো? ঠিক বলছি না ভুল বলছি? সিস্টেমেটিক্যালি এক মিডিলের লোককে অর্ধেক টাকা ওরা ইনকামে দিয়ে একটা সারা জিন্দগি দিচ্ছে। দেখে আসছি ইভেন আরসিএম এ যারা জয়েনিং নেই তারা এই কাজটা এখন অবধি করছে। এখানে সবাই আরসিএম এ জয়েনিং আছে? সবাই জয়েনিং? বিনা জয়েনিং এর নতুন কোনো লোক নাই এখানে? আছে, দুটো আছে। আছে? কে কে? ওই সাইডে কোনায়। আর কে আছে? হাত তুলে হাত। এদের জন্য একটু জোরে হাততালি। আপনাদের ভাগ্য চেঞ্জ করার জায়গা এখানে। শুধু ভালো করে আপনারা দুজন শুনবেন। আপনারা যেটি কামাই করছেন 500, 1000, 2000, 5000 টাকা মার্কেটিং করতে গেলেন এই সিস্টেমে, তো 500, 2000 টাকা আপনারা মার্কেটিং করতে গিয়ে আপনার অর্ধেক টাকা ভোগ করলো মিডিলে 4-5 জন, আর অর্ধেক টাকা মাল দিলেন। তা আপনাকে ভালো লাগছে? যদি গোটা পেয়ে নিতেন তো ভালো লাগতো কি লাগতো না? আপনি ফের মেনে নিয়েছেন না অর্ধেক দিতেই হবে। কেন দিতে হবে? দোকানদার আর পুঁজি লাগাইছে তো লাভ খাবে না? यस सर। ও তো 10 টাকা 100 টাকা 10 টাকা লাভ খাবেই। মেনে নিয়েছে। আচ্ছা দোকানদার যার কাছ থেকে নিয়েছে ও লাভ খাবে না? স্যার। ও তো 10 টাকা লাভ খাবে, এটাও মেনে নিলাম। এবার হোলসেলার ইয়ে তো কাছ থেকে নিয়েছে, ডিস্ট্রিবিউটর কাছ থেকে, ইয়ে তো 10 টাকা লাভ খাবে, এটাও মেনে নিয়েছে। এটা কি মেনে নি? আর ই ক্যারি ফরের এজেন্সিকে 10 টাকা দিতে চাইছিলাম, ওটা আমরা মেনে নিয়েছি। আর ক্যারি ফরের এজেন্সি কোম্পানিকে মালটা যখন দিচ্ছে কোটি কোটি টাকা দিয়ে ক্যারি ফরের এজেন্সি কোম্পানির কাছ থেকে, ওও 10% দিতে, ওটাও আমরা মেনে নিয়েছি। আর নিজের বাবার টাকা লাগে কেন 10 টাকা লাভ খাবে না 10%? অবশ্যই খাবে। আমার বাবার টাকা দিলে আমি তো হোলসেলার হতাম, আমার বাবার টাকা নেই, আমি করি আমাকে মানতে বাধ্য। ঠিক না? ক্যারি ফরের এজেন্সি বলছে কোম্পানিকে কি আপনি একটা অ্যাড দেখান, অ্যাড লাগবে অ্যাড, আর ওই অ্যাডটা দেখে সাধারণ লোক মালটা কিনতে যাবে। যে অ্যাড কে ঘাটি সম্পর্ক দিয়ে অ্যাড করলে হবে কি? কাকে অ্যাড লাগবে? নায়ক নায়িকা খেলোয়াড় কে লাগবে, যারা সেলিব্রিটি এবং প্রতিষ্ঠিত ভালো একটা পজিশনের লোক তারাকে অ্যাডের জন্য লাগবে। সাধারণ লোকের অ্যাড দেখবে কি? দেখবে। অ্যাডের জন্য কিছু টাকা লাগছে কি লাগছে না? বলে অ্যাডও 10%। তাহলে 5 জনে 5 10 50% টাকা খেলো কি খেলো না? তা আমি 500 টাকা একদম খেটে বড় টাকা লেবার খেটে 500 টাকা পেলাম, আর যে মার্কেটে মাল কিনলাম 250 টাকা। বাবুর বেটা বাবু কিছু মনে করেন না, হাকিকত কথা বলছি। 250 টাকা চাল ডাল আমি দিয়ে চলে এলেন, আর 250 টাকা এরা দিয়ে কেন মেনে নিয়েছি, এরা আমাদের খাবেই, একটা অধিকার আছে। এটা আমাদের কোম্পানিও 2000 সাল অবধি বেরিয়ে গিয়েছিল। কোম্পানির চোখ খুললো 2001 সাল। কেন চোখ খুললো বলে দিচ্ছি। কোম্পানি সার্ভে করে দেখছে, ধরেন একটা লাক্স কোম্পানি ধরে, আর ফ্যাক্টরিতে 1000 পিস লাক্স সামান বানায় দিয়ে মার্কেটে বাস্তব পুরো খালি বাস্তব 1000 লাক্স সামান বিক্রি করে দিল কয়েকটা এজেন্টের দ্বারা। ঠিক আছে? 2 মাস 3 মাস পর কোম্পানি সার্ভে করে দেখছে কি বালদেবপুরে লাক্স সামান 1500 পিস, 1000 পিস মাল পাঠালাম বালদেবপুরে, আর 3 মাস থেকে একখানা বিক্রি হয়নি, ফের 500 আর বেড়ে গেল কি করে? বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা স্যার। এই ঘটনা ঘটছে, সেটা আমাদের কোম্পানির উপর দিতে পারে। এটা হওয়ার কারণটা কি? কেন বাড়লো? মালে বাচ্চা ছেড়ে কি না স্যার, ডুপ্লিকেট করতে পারে। বাড়লো কেন? আসেন, মালটা বাড়লো কেন? কোম্পানি মালটা বাড়লো কেন? আমি 1000 পিস ফ্যাক্টরিতে লাক্স কোম্পানি আমি 1000 পিস সামান তৈরি করে শুধু বালদপুর এরিয়া দিয়ে 1000 পিস সাবানকে বিক্রি করলাম, আর 6 মাস পর সার্ভে করে এসে দেখছি বালদপুরের সাবান আমার লাক্স সাবানটা 1000 নয় 1500 2000 পিস হয়ে গেছে। সাবানের বাচ্চা ছেড়েছে, আর একখানা বিক্রি হয়নি 6 মাস থেকে।
তো সবাই তো সামান কিনে নিয়ে গেছে এলাকার লোক। বুঝতে পেরে গেছে? সেটা আমাদের কোম্পানিগুলো কি করবে, যে আমি 1000 পিস তৈরি করলাম বটে, কিন্তু 1000 পিস তৈরি করে মার্কেটে ছাড়ছি, এরা 10% লাভ খাচ্ছে, তা তো এদের পেট ভরে না। বাড়িতে সামানের ফ্যাক্টরি বানাচ্ছে, ডুপ্লিকেট সামানের ফ্যাক্টরি বানাচ্ছে। কেন ডুপ্লিকেট সামানের ফ্যাক্টরি বানাচ্ছে? পিওর লাক্স সামান কোম্পানির কাছ থেকে আমি বিক্রি করছি তো 10% লাভ, আর আমি যদি বাড়িতে কাদা দিয়ে একটা বানিয়ে দিই তা 80% লাভ। তো 5 খান ডুপ্লিকেট আর 10 খান অরিজিনাল মিক্স করে কি হয়? এই জন্য ভারতবর্ষের প্রত্যেকটা জিনিসের মালের ডুপ্লিকেট পাওয়া যাচ্ছে। পিওর লাক্স তাও আপনার 20-30 টাকা, ডুপ্লিকেট তাও 20-30 টাকা। ফেয়ার এন্ড লাভলি আপনার ডুপ্লিকেট তাও 20-30 টাকা, ডুপ্লিকেট তাও 50 টাকা। টাটা নিহার, থামস আপ, পেপসি, আমরা তো বুঝতেই পারি না এটা কে কাজ করছে। এগুলা মিডিলের লোক করছে। 50% টাকা লাভ খাওয়া সত্ত্বেও এরা ডুপ্লিকেট করছে। কেন করছে? অতিরিক্ত মুনাফা পাওয়ার জন্য। তা আমরা এই সিস্টেমে এইরকম হয়ে জড়িত আছে কি নেই? সবাই আছে স্যার। সবাই তো আছে, আজ পর্যন্ত সবাই আছি। কেন আছি? কোম্পানি বানাচ্ছে, দোকানে যে আমরা কিনছি, আর হোলসেলার আর টেলিফোনের এজেন্সি আর অ্যাডভার্টাইজমেন্ট, ওরা অর্ধেক টাকা খাচ্ছে। আর আমরা এটা মেনে নিয়েছি কি ওরা নিজের বাপের কোটি কোটি টাকা লাগাচ্ছে, তো লাভ তো অর্ধেক থেকেই 10% 20% করে লাভ পেলে, তো এই জন্য আমাদের অর্ধেক টাকা এরকম করে নিয়েছে। আমাদের কোম্পানিও সেটা মেনে নিয়েছিল। 2001 সাল থেকে মানতে পারলো না কেন? এই মার্কেটে সার্ভেটিং দেখায় বুঝা গেল যে ডুপ্লিকেটের কাজ চলছে। তাই ডুপ্লিকেটের হাত থেকে আগে মানুষকে বাঁচাতে হবে। ডুপ্লিকেটের হাত থেকে যদি না বাঁচাতে পারে, মানুষ অটোমেটিক্যালি ধীরে ধীরে পঙ্গু হয়ে যাবে, বিভিন্ন রকম অসুখ বিসুখে ভুগতে থাকবে। অসুখ বিসুখ হবে কি আপনার? Yes, sir. তো যদি আমি অরিজিনাল পিওর মাল খাই, তো অসুখ বিসুখের হাত থেকে বাঁচবো কি করে? বাঁচবো, sir. তা আমাদের পিওর মাল ভারতবর্ষের লোককে খাওয়াতে হবে, 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত কি নিল? ভারতবর্ষের লোক অর্থনৈতিক দিক থেকে খুবই পিছিয়ে আছে। তাদের ইনকাম করার জায়গা, কর্ম করার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। লক্ষ লক্ষ ছেলে বিএড কমপ্লিট করে বসে আছে, চাকরি নেই। আমরা তো বর্তমানে মমতার যুগে দেখছি 15 বছর থেকে কোনো চাকরি হচ্ছে কিনা কে জানি। আর একটা হচ্ছে তো মাস্টার হচ্ছে অরিজিনাল তাও আর ডুপ্লিকেট তাও মিক্সিং হয়ে হচ্ছে। ডুপ্লিকেটটা ধরতে যে অরিজিনালটা ধরা পড়ছে, এই জন্য ভয় কেউ মাস্টার সাথে বিয়েও দিচ্ছে। বাস্তব রিয়েলিটি বলছি না, ভুল বলছি না? তো আমাদের কোম্পানি বলছে রিয়েলিটিতে এসো, ডুপ্লিকেটের হাত থেকে বাঁচাও। আমি কোম্পানি ডাইরেক্ট মাল তৈরি করব, আমি ডাইরেক্ট, আর আমি ডাইরেক্ট এগুলো আমার এজেন্ট এদের হাতে মাল পৌঁছে দেবো। কি করে? ভারতবর্ষের কোনে কোনে এই পিন্টু সাহেবের মতো আমি দোকান বানাতে লাইসেন্স দিয়ে দিচ্ছি। ওরা নিজের বাপের টাকা লাগাবে, আমার গাড়িতে মাল ওর দোকানে পৌঁছে দিবে, আর ওরাকে মাল বাঁচার জন্য সামথিং কিছু দিব, আর গাড়ি বানানোর জন্য সামথিং কিছু দিব। টোটাল যে 50% মেডিকেল খরচ ছিল, সেই 50% টাকা থেকে 8-10% টাকা দোকানদারকে আর গাড়ি ভাড়া হিসাবে আমরা দিয়ে দেবো। বাকি যে 50% থেকে 8-10% টাকা কাটা পড়লে 40% টাকা থাকবে কি থাকবে? Yes, sir. ওই টাকাটা কার? সাধারণ আমজনতার কি আমজনতার? Yes, sir. সাধারণ পাবলিকের টাকা কি টাকা? Yes, আচ্ছা, sir. আপনারা এবার বলেন কি 50% মিডলম্যান টাকা খাচ্ছিল, 50% টাকা, আর আমাকে ডুপ্লিকেট মাল দিছিল, আমাদের স্বাস্থ্য ক্ষতি করছিল, এবং আমাদের অর্ধেক টাকা শোষণ করে এরা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বানাচ্ছিল। ঠিক কি ঠিক না? Yes, sir. এখন আমরা কি করব? কি তাদের কে হটিয়ে কোম্পানি, এই সমস্ত লোকদেরকে হটিয়ে কোম্পানি সরাসরি মাল তৈরি করে কাস্টমারের হাতে ধরিয়ে দিল। কিভাবে ধরালো? ভারতবর্ষের কোনায় কোনায় এই আরসিএমের দোকান পিন্টু সাহেবের মতন খুলিয়ে দিয়েছে। ওই দোকানে আর কন্ট্যাক্ট করে কাউকে ডেকে লাভ নেই। যেটি আছে ফোন করে নেওয়া, আর করে জানা যেটি আছে ওটি শুনলো, ও বুঝতে কিছু পারবে না পর্যন্ত না। তাহলে মিডলম্যানকে হটিয়ে দিয়ে আমাদের কোম্পানি কি করলো? ডাইরেক্ট ওর দোকানের দ্বারা দিয়ে আমাদের হাতে মালটা পৌঁছে দিল। Yes, sir. মিডলম্যান যে টাকাটা 50% ভোগ করছিল, সেই টাকাটা বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে, sir. বাঁচবে তো? বুঝতে পারছেন? Yes, sir. আপনার অর্ধেক টাকা বাঁচবে তো? কারণ এরা কিন্তু দেওয়া হচ্ছে না আর টাকাটা, আপনার অর্ধেক টাকাটা। ঠিক দুজনকে ভালো করে বুঝাচ্ছি, যারা নতুন আছে।
50% টাকা মিডলম্যানকে দিচ্ছিল, এটা আমরা মেনে নিয়েছিলাম। আমাদের কোম্পানি 2001 সাল থেকে মানলো না। কেন মানলো না? এই সিস্টেম ঠিকই তো আছে, লাভ খাচ্ছে ঠিকই আছে, কিন্তু যাচাই করে দেখা যাচ্ছে কি আমাদের ওই মালগুলো ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, আর সাধারণ লোক ঠিক টাকা দিয়ে কিনছে কিন্তু ডুপ্লিকেট মাল খাচ্ছে। তো ডুপ্লিকেট মাল খেলে শরীরের ক্ষতি হবে। তো শরীরের ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য ওরাকে অরিজিনাল মাল পাঠানো আমার দায়ী দায়িত্ব আছে কি নেই? Yes, sir. তার জন্য দায়ী দায়িত্ব নেওয়ার জন্য কোম্পানি ডাইরেক্ট নিজের ফ্যাক্টরিতে মাল তৈরি করলো, আর ওই মালগুলো ওর ছোট ছোট দোকানে পিন্টু সাহেবের মতন বিভিন্ন ভারতবর্ষের কোনো কোনো দোকান আছে, ওই দোকানে দোকানে ওর নিজের গাড়িতে করে মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিল ডিপোর দ্বারা দিয়ে এবং ওর গাড়ির দ্বারা। এতে কি হবে? গাড়ি ভাড়া হিসেবে কিছু কোম্পানি টাকা নেবে হালকা সামথিং, আর যারা বিক্রি করবে বসে তার আগে কিছু হালকা সামথিং দিবে, টোটাল 8 থেকে 10% টাকা এই সিস্টেমে লাগাবে। কোন টাকা থেকে? মিডিল মান যে 50% টাকা থাকলো সেই আমাদের টাকা, সেই 50% অর্ধেক টাকা এখানে কি হলো 8 থেকে 10% লাগিয়ে দিল, আর 40% থেকে 42% টাকা বাঁচলো কি বাঁচলো, স্যার। ওই টাকাটা কার? আমাদের। সাধারণ আমজনতার টাকা। তো আমজনতার টাকা ওই 42% থেকে 40% টাকা আমাদের টাকা, আমাদের কাছে কোম্পানি ঘুরিয়ে দিয়ে যদি দেয়, যে দোকানে যত পিস মাল পাঠাবে কোম্পানি অত পিস মালিক পাঠানো হবে, আর অত পিস মালিক বিল হবে, এক্সট্রা বিল হবে না। পিন্টু সাহেবের দোকানে যদি 100 পিস এই গামা পাঠায়, আর 14 বংশের ক্ষমতা নাকি 100 একটা বিক্রি করতে পারবে, আছে ক্ষমতা আছে? না স্যার। আইডিতে আমরা বিল দেবো, এক্সট্রা বিল ও কি করে করতে পারবো? আইডি ক্ষমতা নেই, বিক্রিও করতে পারবো না। তো ডুপ্লিকেটের হাত থেকে বাঁচবো কিভাবে? বাঁচবো, স্যার। এক নম্বর ডুপ্লিকেটের হাত থেকে বাঁচলে অরিজিনাল মাল থেকে স্বাস্থ্য ঠিক থাকবে কি থাকবে? থাকবে, স্যার। ভালো। দ্বিতীয় নম্বর ফায়দা কি হলো? দ্বিতীয় নম্বর অর্থনৈতিক আজাদি। যে টাকাটা আমাদের 40% বা 42% পাচ্ছে, সেই টাকাটা কে ভোগ করছিল? মিডিলম্যান করছিল। এদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হচ্ছিল। এটাকে বাদ দিয়ে যদি ব্যবসাটা করে আর 42% থেকে 40% আমাদের কাছে যদি ঘুরে ঘুরে চলে আসে, তাহলে আমাদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হবে না? Yes, sir. মাসে যদি আমি 10,000 টাকা মার্কেটিং করি, তো 5,000 টাকা মিডিলম্যান থাকে, আর 5,000 টাকার বাড়ি মাল নিয়ে আসছিলাম। এখন আমরা এই সিস্টেমে যদি মার্কেটিং করি 10,000 টাকা, তো 10,000 টাকার মাল কিনতে গিয়ে আমরা আমার বাড়িতে মাল ঠিক ওই 5,000 এলো, আর 42% টাকা মিডিলম্যান যেটা থাকে সেটাও কিন্তু 10,000 টাকার মাল সিস্টেমেটিক্যালি আসবে। Yes, sir. তা আমাদের পয়সা বলা হতে কয়দিন সময় লাগবে? 3 মাস। এটাই তো আর সেম, এটাই তো আর সেম। অনেকে বলছে আর্থিক ব্যবসা চিটিং বাট করবে, আপনাদেরকে ঠোকা ঠুকিলে পালিয়ে যাবে, এরকম বলছে কি বলছে না? Yes, sir. অনেকে বুঝতেই চাইছে না কি অন্যান্য সিস্টেম যেরকম আছে চিটিং বাটপারি করে নিয়েছে, আর মিষ্টি মিষ্টি কথা বলে চিটিং বাটপারি করে নিয়েছে। এখানে চিটিং বাটপারির কোনো জায়গা আছে? এর টাকা লপাটের কোনো জায়গা আছে? আপনি শুধু কি করবেন? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সাবমিট করে দিলেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সাবমিট করে দিলেন, আর আপনার ছবিটা মোবাইলে সাবমিট করে দিলেন। আপনার জেরক্স করতে হয় 1-2 টাকা দরকার নেই, সরাসরি মোবাইলে হচ্ছে। একটা নম্বর বেরিয়ে আসছে কি আসছে না? আসছে, স্যার। ওই নম্বর বার করতে কোনো টাকা লাগছে কি? No, স্যার। আচ্ছা, ওই নম্বরে কি করতে হবে? আপনার বাড়িতে সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা দরকার ওইগুলো কিনলে, অন্য দোকানে কিনছিলেন কিছু পাচ্ছিলেন না, এখানে কিনতে শুরু করলে তো কিছু পাবেন কি পাবেন না? পাবো, স্যার। আপনি সঙ্গে সঙ্গে 10-20%, 30%, 40% টাকা সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট হয়ে বিল হবে কি হবে না? Yes, sir. এই সামানটা কত টাকা দাম আছে? 50 টাকা এমআরপি। 30 টাকা 30 টাকা। 50 টাকা এমআরপি, যে কোনো দোকানে 50 টাকা দাম, আপনি 50 টাকা দাম আপনি কিনে নেবেন কি নেবেন না? নেব, স্যার। আপনাকে যদি খুবই ভালোবাসে দোকানদার, তাহলে আপনি 2 টাকা ছাড়লে বা 5 টাকা ছাড়লে 45 টাকা নেবে কি নেবে না? Yes, sir. এর নিচে তো নেবে না। আপনি এখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সাবমিট করে দিলে আপনার যে আইডি, ওই আইডিতে অটোমেটিক্যালি অটো সিস্টেমে আপনার কয় টাকা বিল আসবে? 28 টাকা। কয় টাকা বাঁচলো হাতে হাতে? 12 টাকা। বুঝে যান। কোনো দাম দর করতে হবে? No, sir. শুধু বাসুপুরে এই বাসুপুরে দোকানে এটা করে দিচ্ছে না ভারতবর্ষের সমস্ত দোকানে? সব দোকানে। আপনি আন্দামান দ্বীপপুঞ্জে গেলে ওই একই রেট, বাসুপুরে কিনলেও একই রেট, ভারতবর্ষের যে কোনো দোকানে কিনবেন একই রেট। এখানে নাইডালুল্লাহ, কানা কোতরা, ভালো সায়েন্টিস্ট, সবারই একই রেট কি একই রেট না? Yes, sir. তো যে জিনিসের একই রেট, আর প্রত্যেকটা জিনিসই আপনার বসেন না বসেন, প্রত্যেকটা জিনিস কিনবেন, এক পিস কিনবেন তবুও বেকারি হারি কিনবেন, 1 টাকার শ্যাম্পু কিনবেন তবুও বেকারি হারি কিনবেন। আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো এরকম সিস্টেম দেখেছেন আজ পর্যন্ত? আর পয়সা হলো রাস্তায় একটা খালি দোকানটা বলতো আপনার বাড়িতে সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা দরকার, সকালে ঘুম থেকে উঠে কি লাগে? টেস্ট লাগে কি লাগে না? Yes. Brush লাগে কি লাগে না? এতদিন আরসিএমে ছিলাম না, তো ওটা কোম্পানির ব্যবহার করতাম কি করতাম না? Yes, sir.
এখন আরসিএম এর করছি কি করি না? আচ্ছা, মুখটা ধোয়ার পর তারপরে কি করা হয়? চা চা বিস্কুট চা দিয়ে ভুজিয়া কফি খাওয়া হয় কি হয় না? তো অন্য কোম্পানির এতদিন খাচ্ছিলাম, আরসিএম এর খাওয়া হচ্ছে কি হয় না? তারপরে দুপুরে রান্নার জন্য যাবতীয় মশলাপাতি সমস্ত জিনিসপত্র দুপুরের টাইমে যেটি লাগে অন্যান্য দোকানে মুদিখানা দোকানে কিনছিলাম কি কিনছিলাম না? আজকে থেকে আরসিএম কিনছি কি কিনছি না? তাহলে আমরা কাজ কি করলাম? নতুন কিছু কাজ করলাম কি? নতুন কাজ একটাই, রাম রহিমের দোকানে বাদ দিয়ে আরসিএম দোকানে গেলাম, দোকানটা জাস্ট পরিবর্তন করলাম। দোকানটা জাস্ট পরিবর্তন করে যদি 50% টাকা মিডলম্যানের কাছ থেকে আমার টাকা আমার যদি ছিনিয়ে নেওয়া হয়, এটা আমার কি অপরাধ করা হলো না বুদ্ধিমানী কাজ করা হলো? অনেকে সিএল পণ্ডিত আছে, তোমরা বুঝবে না, তোমাকে টাকা নিয়ে তোমরা কি ঘুরিয়ে দিচ্ছে কোম্পানি পাগলা নয়। 100% সত্যি কথা বলেছে ওই সিএল পণ্ডিত, গ্যারান্টি আর হেভি ব্রেন আছে, গ্যারান্টি আফটার 50% টাকা 100% গ্যারান্টি। এতদিন এই সিস্টেমে করছিলেন, ওইটা ছিল, এখন এই সিস্টেমে কিনবেন তো 100% আপনার 50% টাকা আপনার টাকা আপনাকে ঘুরিয়ে দিচ্ছে। ওই সিএল পণ্ডিতকে বলা হবে কি তুই এতদিন কি ভুল করেছিলি না ঠিক করেছিলি, এখনো ভুল করে দিব, খালি কিনবি? হ্যাঁ, এইখানে গেলে তো তোর টাকা তুই ঘুরিয়ে পাবি, হ্যাঁ ওইখানে কিনবি তো তোর টাকা ওরা চুষবে, তো ওরা চুষাবি, চুষি যা, তুই তোর শরীর সিএল পণ্ডিত ভালো। অনেকে বলো না কোয়ালিটি ভালো, গুণ খারাপ, ফ্যান খারাপ, তাল খারাপ, এগুলো যতই বলুক 2 টাকার মাল 10 টাকা বলে দে। লিঙ্কের কলমটা কই? লিঙ্ক পেন্টনিক যে দুটো জয়েনিং নেই, যারা জয়েনিং নেই তারা ভালো করে লক্ষ্য করো, এই ভালো করে লক্ষ্য করো। 10 টাকা দাম লিঙ্ক পেন্টনিক কলমটা, কোম্পানির নাম কি? লিঙ্ক। কলম কয়টা? একটা, দেখতে পাচ্ছেন? দাম কয় টাকা? 10 টাকা। ঝাটু ঝাবুর দোকানে নেবেন 10 টাকায় চলে যাবে। আরসিএম এর দোকানে কিনবেন তো মিনিমাম 50 পয়সা থেকে শুরু করে 4 টাকা 50 পয়সা অবধি ঘুরে আসবে। একটা ছোট বাচ্চাকেও যদি বলা হয় বাবু তুই 10 টাকা লোড নিয়ে আমার কাছ থেকে যা আর লিঙ্কের একটা কলম কিনে আয়। ঝাটুর দোকানে কলমই দিবে, চকলেট দিবে না। আরসিএম এর দোকানে যাবি, কলমও দিবে সাথে চকলেট দিবে। কোন দোকান থেকে ছেলেটা কিনবে? আরসিএম এর দোকান। তো তার থেকে কি আপনাদের বুদ্ধি কম? হ্যাঁ, আপনাদের কোন দোকানে কিনা উচিত? কোয়ালিটি ঠিক কি ঠিক না? লিঙ্কেরই তো কলম। यस স্যার। পরিমাণ ঠিক কি ঠিক না? একটাই তো কলম। Yes. দাম ঠিক কি ঠিক না? একটাই তো কলমের 10 টাকা দাম। Yes, sir. ওখানেও এখানে তো ওখানে কিনতে গিয়ে আমার সবই চলে যাচ্ছে, আর এখানে কিনতে গিয়ে আমার ভুল ভবিষ্যৎ সবই আসছে এবং মালও বিক্রি হয়ে যাবে। তা আমাদের কোথায় কিনা দরকার? কোথায় কিনা দরকার? আরসিএম এর দোকান। কেন এখানে আবার ঘুরিয়ে দিচ্ছে বুঝতে পারছেন? কেন ঘুরিয়ে দিচ্ছে এটা বুঝতে এখনো ঢুকে না। এইখানে কিনবেন তো মিডলম্যান যে আপনার অর্ধেক টাকাটা কলম থেকে যেটি লাভ ওটি খেয়েছে। এইখানে কিনবেন মিডলম্যান নাই, লাভটি আপনার টাকা আপনি খেলেন। ক্লিয়ার? Yes, sir. বুঝে গেছে? আপনাদের মাঝে ঢুকেছে? Yes, sir. পুলিশ সাহেবগুলো বলছে ঠিক আছে, বুঝেছেন? ক্লিয়ার? এইখানে কিনবো কলমটা তো 10 টাকা বিলে যাচ্ছে, এইখানে কিনবো আরসিএম দোকানে কিনবো ওই কলমটাই তো 50 পয়সা থেকে 4 টাকা 50 পয়সা ঘুরে আসবে। কেন ঘুরে আসছে? কোয়ালিটিও সেম, কোম্পানিও সেম, জিনিসও সেম, টাকার নামও সেম, অথচ এখানে ঘুরিয়ে দিচ্ছে। এখানে মিডলম্যান নেই, মধ্যের লোক নেই, হোলসেলার, ডিস্ট্রিবিউটর, ক্যারি ফরওয়ার্ড এজেন্সি, অ্যাডভার্টাইজমেন্ট নেই। আর এখানে আছে, ওখানে আছে বলে ওরা অর্ধেক টাকা চুষণ করে দিচ্ছে, এখানে নেই বলে আমাদের টাকা আমাদের কাছে ঘুরে আসছে। সিম্পল ফান্ডটা বুঝতে পেরেছেন না পারেননি? Yes, sir. আপনাদের কি বলা হয়েছে? শুধু জাস্ট এইটাই তো বলা হয়েছে দোকানটা পরিবর্তন করলো। তো এইটা করতে কোনো অসুবিধা আছে কি? No, sir. এইটা করতে গিয়ে জীবনের স্বপ্ন পূরণ হবে, জীবনে যা চাইছেন তাই পাবেন। এখানে কেন ভালো ভালো শিক্ষিত মহলের লোকেরা পাগল হয়ে আছে? আমি এক পাগলা, আমি বুঝতে শিখেছিলাম 10,000 টাকার মার্কেটে আমাকে মান্থলি করতে হবে, তো 10,000 চলে যায়, এখানে 10,000 করে মধ্যে 4-5,000 ঘুরে আসবে, তাহলে এখানে করে ভালো। প্রথমে তো এটাই বুঝেছিলাম। Yes. আর এইটা বুঝার পরে আমি বন্ধু বান্ধবকে আমি বুঝিয়েছি বলে আমি যখন এই জিনিসটা একদম দিল প্রাণ দিয়ে বুঝে গেলাম, সঙ্গে সঙ্গে এই মাসেই 20খানা বন্ধুকে লাগিয়েছিলাম। আর 20খানা বন্ধু লাগার পরে তাদের দ্বারা যে বাড়তে 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 আজকে আমার নিচে 56,000 ফ্যামিলি কাছে 56,000 ফ্যামিলি কাছে। তার মধ্যে 200খানা ছেলে মিনিমাম 10,000 থেকে শুরু করে 1,10,000 টাকা অবধি মান্থলি
এক এক মাসে 30 দিন পর পর কমাই। বুঝতে পেরে গেছেন? প্রথম চেক আমার এই সিস্টেমে প্রথম চেক আমার হয়েছিল মাত্র 637 টাকা, হাইস্ট চেক হয়েছে 2,16,939 টাকা। এবার বলুন, এই সিস্টেমে আমি অরিজিনাল মাল পেলাম, ডুপ্লিকেটের হাত থেকে বাঁচলাম, আমার টাকা আমি রিটার্ন পেলাম। তো এমন রিটার্ন পাচ্ছি যেটা কল্পনার বাইরে। আমার বাড়িতে 10-20-30 লাখ টাকা যদি মাল লাগে আর মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আসে, তা আমার টাকা বাড়ি থেকে টাকা লাগছে কি? না স্যার। হ্যাঁ স্যার। মাল সব ফ্রি পাচ্ছি কি পাই না? স্যার। এক্সট্রা টাকাও পাচ্ছি কি পাই না? পাচ্ছেন স্যার। আচ্ছা, সোচ স্বপ্নকে আজকে নিয়েছিলাম, তা আজকে চলে সেই কেসটা? না স্যার। স্বপ্ন 18-20 বছর আগে নিয়েছিলাম, স্বপ্ন সাকার 18 বছর, আর 2018 সাল থেকে হয়েছে, আর 2025 সালের মধ্যে এই কেসটা ঘটেছে। তো ধৈর্য বিশ্বাস লাগবে কি লাগবে না? লাগবে। ধৈর্য বিশ্বাসের সাথে এই ব্যবসা করলেই তো আপনি পাবেন। হুট করে আপনি কোটিপতি হয়ে যাবেন। হুট করে দুটো জায়গা আছে হুট করে হওয়া। আপনাকে লটারি কাটতে হবে, ভাগ্য থাকলে 1 কোটি 2 কোটি পেয়ে গেলেন, পয়সা বলে গেলেন, তা তো আপনাকে ব্যাংক টাকা দিতে হবে। ওখানে লাখ জুতা খেলেন না তো বেঁচে গেলেন। জিততে হয় দুটো নিতে হবে, যদি শর্ট টাইম গেম খেলতে চান শর্ট টাইম, আর যদি লং টাইম গেম খেলতে চান, জীবনে প্রতিষ্ঠিত হতে চান, সিস্টেমটাকে পাকড়ে ধরেন, আপনি ওই সিস্টেমে আপনি উপকার পাচ্ছেন। এই উপকারের কথা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করেন, লাগাতার করেন, কন্টিনিউ করেন, সিস্টেমেটিক, তাহলে আপনি সাকসেস হয়ে যাবেন। উদাহরণ হিসেবে বলে দিচ্ছি, আপনার বারবার একটা আমি উদাহরণ দিই ভালো করে, ওই উদাহরণটা শুনলে ভালো। সিস্টেম ছাড়িয়ে না, সিস্টেম কোন জায়গায় আপনাকে পৌঁছাবে আপনি নিজে জানেন না। জল সবসময় উপর থেকে নিচের দিকে পড়ে কিনা? Yes, sir. এটা জলের ধর্ম কি ধর্ম না? Yes, sir. প্রাকৃতিক রুলস। আচ্ছা, সিস্টেমেটিক্যালি যদি ওখানে পাইপ সেট করে দেওয়া হয় আর ওখানে জেনারেটর ফিট করে ইলেকট্রিকের সাহায্যে ওই জলকে পাইপের দ্বারা দিয়ে উপরে উঠানো যাবে কি যাবে না? যাবে স্যার। আচ্ছা, লোহাটা যদি উপরে চালিয়ে দেওয়া হয়, লোহাটা নিচে পড়ে কি পড়ে না? পড়ে। ভারী জিনিস নিচে পড়ার সিস্টেম কি সিস্টেম না? Yes, sir. কিন্তু সিস্টেম যদি ওতে জড়িয়ে দেওয়া হয়, হাজার হাজার টনের জাহাজ উপরে উঠছে কি উঠছে না? Yes, sir. কি লাগা যাবে না? সিস্টেম। তো আপনার পিছনে যদি সিস্টেম লাগানো থাকে, সিস্টেমকে যদি আপনি ফলো করেন, তো পয়সার বন্যা আপনার কাছে বই চলে যাবে, বই চলে যাবে। আপনি সিস্টেমকে ফলো করেন। সিস্টেম একটাই, এত সুন্দর সিস্টেম, সহজ সিস্টেম, গরিবদের পক্ষে, মধ্যবিত্তদের পক্ষে, যেটা মনের স্বপ্ন সাকার করার জন্য চেষ্টা করছেন, সেটা সিস্টেম যদি ধরিয়ে দেন, 100% গ্যারান্টি আছে যেটা হবে। RCM এর দোকান আজকে থেকে ধরেন, রামের দোকান, রহিমের দোকান, করিমের দোকান আপনি ছাড়েন। এটাই তো বলছি, RCM কে ধরেন আর RCM এর সিস্টেমে চলেন। আপনি আধার, ভোটার, প্যান কার্ড লাগিয়ে আইডি বার করলেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যতগুলি পরিচিত আছেন শহরে আপনার নিচে আইডি বার করলেন, ABCD। এতে পয়সা লাগছে কি? না স্যার। খালি সিস্টেমটা বড় বুঝাচ্ছে। জিও নাম শুনেছেন? ইয়েস স্যার। জিও কোম্পানি Yes, sir. নিজের যত সম্পত্তি ছিল এবং সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি নিয়ে সবাইকে একবার ফ্রি সিম দিয়েছিল Yes, sir. কয়েক বছর আগে। দিয়েছি স্যার। যত কথা বলবো বলো, যত ফোন করবো করো, টাকা একটাও লাগবে না। বলেছিল কি করেনি? Yes, sir. 1 বছর 2 বছর ফ্রি দেওয়ার পর কি চালু করলেন? 125 ভরা। 125 টাকা ভরা বেশি ভরা না। সবাই বলেছিলেন কি? ইয়েস স্যার। তারপর বলছে 600 ভরা, 900 ভরা, 700 ভরা, 800 ভরা হচ্ছে কি না? হয়েছে স্যার। প্রথমে নিজের বাপের যত টাকা ছিল সরকারের কাছ থেকে লোন নিয়েও সিস্টেমে ওর ভারতবর্ষের 60 কোটি গ্রাহক বানিয়েছিল। কত কোটি? 60 কোটি। ভারতবর্ষের 150-200 কোটি লোকের মধ্যে 60 কোটি গ্রাহক বানিয়েছিল। আর 60 কোটি গ্রাহককে ফ্রি সিম দিয়েছিল। এর জন্য কত হাজার হাজার কোটি টাকা ওকে ইনভেস্ট করতে হয়েছিল। কেন? ও সিস্টেম বানিয়েছিল, টিম বানিয়েছিল, নেট বানিয়েছিল, 60 কোটি গ্রাহক বানিয়েছিল ওর তলাতে। এত টাকা ইনভেস্ট করে তারপরে বললে 125 ভরা, 150 ভরা, 200 ভরা, 300 ভরা, বলছেন কি বলছেন না? বলছি। যখন জিও তো ভরছি, সিম মিলেছি, আর কত ট্রান্সফার হওয়া হয়ে গেল, কাকে দেখা? 60 কোটি গ্রাহকের মধ্যে প্রায় 60 কোটি 50 কোটি গ্রাহক আছে কি নেই? আছে। কিছু কিছু লোক আছে সব দিকে চেটে বাড়ায়, সব দিকে ছুঁয়ে বাড়ায়। Yes, sir. ওরা 10 লাখ মতো, 10 কোটির মতো ধরলে নি দিচ্ছি দিকে 50 কোটি তো আছে ওখানে। আচ্ছা, আচ্ছা।
ঠিক বলছি না ভুল বলছি? স্যার, স্যার। এখানে প্রুফ হিসেবে দেখালেন জিওর সিট যদি 100 এখানে যদি 30-40 জন বসে আছে বা 20 জন, যাদের যাদের পুট করা ছিল তারা রেখেই দিয়েছেন, আদার জন খেলে অন্য কিছু করেছে। ঠিক বলছি না ভুল বলছি? বুঝতে পারছেন? তো 60 কোটি গ্রাহক বানিয়েছিল, এত টাকা ইনভেস্ট করে, কত বড় রিস্ক। এখন জানেন আর ইনকাম 1 সেকেন্ড 5,600 টাকা, এক সেকেন্ডে 5,600 টাকা ইনকাম। আপনার বাবার টাকা নেই, আপনার টাকা নেই, সরকার আপনাকে লোন দিবে না, ভিখারিদের লোন দেয় না, সারা নিজে খেতে মানে লোন কি করে শোধ করবে? এমনিতে বন্ধন মেলা দিয়েছে, দুটো মেরেছে, আপনার দেবে হাজার হাজার কোটি টাকা? না স্যার। আমাদের কোম্পানি বলে যা রিস্ক আমার, মাল বানাবো আমি, পৌঁছে দেবো আমি, মাল ওখানে তোর বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবো আমি, টাকা লাগাবো আমি, সমস্ত কিছু করবো আমি, তুই খালি নেটটা বানিয়ে নে। তোর আধার ভোটার প্যান কার্ড সাবমিট করে, ব্যাংকের অ্যাকাউন্ট সাবমিট করে নম্বরটা পাঠা, আর তোর আত্মীয় স্বজন 14 গোষ্ঠী যত আছে পরিচিত, তোর নিচে সবকে সেট কর, 1 টাকা লাগবে না। জিওর মতো তুই 60 কোটি গ্রাহক বল, আর সবাই ওরা তেল লবণ হলুদ মশলা প্রতি মাসে মাসে কিনবে খাবে, আর 1 পয়সা 2 পয়সা 5 টাকা 2 টাকা 1 টাকা করে তোর অ্যাকাউন্টে জমা করবে কি করবে না? বলবে স্যার। স্যার। তো তোর তো এরকম ভালো হবে বিনা পয়সায়। ঠিক বলছি না ভুল Yes, বলছি? sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, জয়েনিং করার জন্য কোনো টাকা পয়সা লাগছে কি? না, না, স্যার। স্যার। আপনার নেট অটো সিস্টেমে আপনার কলাতে একটা তৈরি হবে কি হবে না? হবে, স্যার। স্যার। আপনি পয়সাওয়ালা হবেন কি হবে না জিওর মতনই? হবে, Yes, স্যার। sir. আচ্ছা, ও 60 কোটি বানান, আপনি 60,000 বানান, আমি 56,000 বানিয়ে লক্ষ লক্ষ টাকা পাচ্ছি, অন্তত পক্ষে 20-25 হাজার তো বানান আপনি আধা পেলে মিলেন। ঠিক বলছি না ভুল বলছি? Yes, Yes, sir. sir. যে এটা করার জন্য কষ্ট লাগছে কি? না, না, স্যার। স্যার। দিমাগ লাগছে? না, স্যার। বাপের টাকা লাগছে না আমার টাকা লাগছে? না, স্যার। মুখের জমানটা লাগছে, মুখে পোলা মেরে দিলাম তালা হবে কি? না। এইটাই জমানটা হলো আপনার কোটি কোটি টাকার সম্পদের মালিক, এইটা আপনাকে কোটিপতি বানাবে, মুখটা খুলতে শিখতে হবে। এই জমানটা হলো আপনার দোকান, আপনার শাটার খুলছেন আর চারছেন সকাল বিকেল বলে আপনার দোকানে ইনকাম আছে। শাটার বন্ধ থাকলে ইনকাম হবে কি? No, sir. আপনার এই দুটো শাটার কি শাটার না? Yes, sir. সবকে বলবেন নেট জড়ো, নেট লাগা, বলবেন না শাটার বন্ধ, তো বলাটা কি অপরাধ? না, স্যার। সমাজকে সচেতন করা আপনার অপরাধ? না, না, স্যার। স্যার। সমাজকে যদি বিনা পয়সায় পয়সাওয়ালা করাতে পারেন, আপনার দ্বারা দিয়ে যে 10টা লোক পেটের দানা পায়, তো আল্লাহ আপনাকে মারবে না, পিটবে না, দোয়া দিবে? লোকটা দোয়া দিবে না বড় দোয়া দিবে? লোকটা আপনার কথা শুনে দোকান পাল্টে 10 বন্ধুকে দোকান পাল্টে যদি ফ্রি খেতে পাই, মাসে 2-4-5 পাই, আপনাকে বড় দোয়া দিবে না দোয়া দিবে? প্রথমে আমি চেয়েছিলাম আমার সিনিয়রকে, ও এটাই চেয়েছিল যে আমার কাছে এসেছিল, চেয়েছিলাম। কেন চেয়েছিলাম? আমি ওই মাসে ডাক্তারি পাস করে এলাম, আর ওই মাসে আমার বিয়ে হলো। ওই মাসে যে মাসে আসে বা আমার ক্লাস দিতে আসে, ওই মাসে আমার বিয়ে হয়েছিল, আর ওই মাসে ডাক্তারি পাস করে এলাম, দিয়ে আমার ক্লাস দিতে এসছে। আমি দরজাকে লাগিয়ে দিতাম, সালা আমি পাস করে ডাক্তার এলাম, রুগী দেখে ইনকাম করবো, আর চিটারি কাজের কথা বলছি। ছড়া তারা এখান থেকে আমার ভাই প্রথমে, আমার ভাইকে লাগিয়েছিল, তার 7 আর 6 এগুলি তুই পড়বি, ব্যবসা কি বুঝিস? মেরেছিলাম, বকেছিলাম, আর ওরা কেউ বকেছিলাম, আর দরজা লাগিয়ে দিতাম। মিস্টারের বাবা আমাদের বাড়ি বারবার আসতো, একদিন বলে গেল ডাক্তার আপনাকে দরজা খুলতে হবে, এটা গ্যারান্টি আছে, এই জিনিসে যা আছে। ওই দরজা খুলেছি বলে আপনাদের সামনে গেল। বুঝেছিলাম, সেদিনই বুঝেছিলাম কেন এই কথা বললেন, অত গুরুত্ব দিনই। তারপর ওদের যে সিনিয়র রেলের পুলিশ ইন্সপেক্টর আর কে সিং, তাকে ধরে নিয়ে এসেছিল, যার বেতন 2 লক্ষর উপরে এক এক মাসে, 2000 কর্মচারী তার নিচে রীতিমতো কাজ করে, রিটায়ার হয়ে গেল বেচারি। এখন 1,10,000 না 15,000 করে প্রতি বছর বসে 1,15,000 টাকা রিটায়ার হয়ে পাচ্ছে। কত বড় চাকরি বুঝতে পারছেন? ওই লোক আরসিএম করছে আর আমাকে এসে বুঝাচ্ছে। আমি সেদিনই বুঝলাম এর মধ্যে মহত্ব কি আছে। আমার থেকে তো বেশি ডিগ্রিওয়ালা আর এত বড় সার্ভিসম্যান, নিশ্চয়ের মধ্যে রহস্য আছে। যখনই বলে দিলে দাদা কিছু নাই, এত সুন্দর ব্যবসা আপনি দেখেননি বুঝেনি, এখন আমার কথা শুনে ওরা যে বিক্রি করেছে তাড়িয়ে দিয়েছেন, আমার কথাটা শুনে আমি তখনই মগজ দিয়েছিলাম, এত কোয়ালিটি সম্পন্ন লোক এখানে এসছে, মানে নাকি আর কথা শুনে তো আমার দরকার আছে। এখানে আমাকে একটা খালি কথা বললে, রাম রহিমের দোকানটা ছেড়েছেন, এই দোকানে খেতে শুরু করেন, আপনি খান, ভালো খাবেন, ভেজালের হাত থেকে বাঁচবেন, আপনি মার্কেটিং প্ল্যানটা দেখালে। আর বলে দিলে একটাই কথা, কি কন্টিনিউ আপনি খান আর লোককে খাওয়ার অ্যাডভাইস দেন, যদি আপনার ভালো লাগে। আর বিশেষ কিছু বলছি না, আপনি পুরো ডিটেলস জানার জন্য মাওলাতে 24 তারিখে প্রোগ্রাম আছে, দিনেশ চৌধুরী আমার চাইতে অনেক ভালো
ভালো লিডার, এই সম্বন্ধে পুরো একদম ওর নলেজ আছে, নলেজটা আরো একটু ক্লিয়ার করার জন্য আপনি কাইন্ডলি সেদিন যে ওর কথা শুনে গেলাম, সঙ্গে সঙ্গে শোনার পরই সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়েছিলাম এই সিস্টেমের যেটা ডায়মন্ড পিন, লাস্ট পিন, ওই পিন আমি নিব 100% গ্যারান্টি। সেদিনই সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম। তারপরের দিন সকালে উঠে 30,000 টাকা আলমারি থেকে বার করে 20খানা তখন জয়েন্ট পিস ছিল, পিস মিক্স হয়ে যায়, 3টে জামার পিস, 3টা প্যান্টের পিস, একটা ব্যাগ, 1,500 টাকা দিয়ে জয়েন্ট। 20টা 30,000 টাকা লাগে। আমার একটা জামাইদারের সাথে বললে 20টা পিস কিনে নিয়ে এসেছিলাম বহরমপুর থেকে। আর এইরকম করে 20টা বন্ধুকে ডেকে সব ফর্ম ফিল আপ করে, যেগুলা কাছের বন্ধু 200, 500, 700 আপনার বিয়েতে যে আপনি নিমন্ত্রণ দেন, তার মধ্যে 20-30 বন্ধু খুব কাছে থাকে কি থাকে না? Yes, sir. যেটি কাছের ক্লোজ ফ্রেন্ড ছিল ওটিকে ডেকে একবার নাম সই সিগনেচার করে সব একটা ব্যবস্থা দিয়ে। তারপর ওরা বলে যে কি ব্যাপার, কি পরে আলোচনা হবে পরে। তারপরে ওরা একটা আলোচনা বসেছিল, তার মধ্যে 2-4-5 জন টাকা দিয়েছিল, 2-4-5 জন টাকা দেয়নি। তারা কাজ করতে শুরু করেছিল 20 জনের মধ্যে 2-4-5 জন, এই 2-4-5 জন থেকে বাড়তে আজকে 56,000 জন। তার মধ্যে থেকে 2-4-5 জন যে লেগেছিল প্রথমে, তারা এখন কেউ নেই, কিন্তু আমি আছি। আমি ইঞ্জিন, আপনারা সব বগি। বুঝতে পেরে গেছেন? ইঞ্জিন যদি চলে, বগি অটোমেটিক্যালি চলবে। সেদিন আমিও যদি ওদের মতই আমি বসে যেতাম, তাহলে আমি এই জায়গায় দাঁড়াতাম কি? ভালো করে ভাবতে শিখেন, ভালো করে ভাবতে শিখেন। আপনারা এক একজন ইঞ্জিন যদি বড় হওয়ার স্বপ্ন সোচাতে, আপনি আপনার বগি লাগিয়ে চলেন, তাহলে বড় হয়ে যাবে। কেন এত বড় আমি স্বপ্ন সোচ নিয়েছিলাম? কেন এত বড় স্বপ্ন সোচ নিয়েছিলাম? একটা কথার জন্য আমি এই স্বপ্ন সোচ নিয়েছিলাম। সেই কথাটা কি দেখে গেলেন? এই সিস্টেম 3টে জিনিস আপনাকে দেয়। ওই 3টে জিনিস যখন ওই লাস্ট বক্তব্যের পর বুঝিয়ে দিল, তখন আমি সিস্টেমে একবার দিল্লি লেগে পড়েছিলাম। লাস্ট 3টা কথা কি ছিল? এই সিস্টেম করবে আনলিমিটেড ইনকাম পাবে, যার ইনকামের শেষ নেই, থাহা নেই, যত নিতে চান ততই পাবে। টাকার প্রতি কালোর নেই। সঠিকভাবে যদি আপনি ইনকাম করতেন, হাজার টাকা পান, লক্ষ টাকা পাবেন, ছাড়বেন কি? বার করে না, সঠিক আনলিমিটেড পাবেন টাকা। দ্বিতীয় নম্বর বলেছিল আনলিমিটেড সিকিউরিটি পাবেন, সুরক্ষা পাবেন আনলিমিটেড, যা পৃথিবীর আরো কোনো বিজিনেস নেই। তৃতীয় নম্বর বলেছিল আনলিমিটেড সময় পাবেন, টাইম। আনলিমিটেড টাকা, আনলিমিটেড সিকিউরিটি, আনলিমিটেড টাইম, 3টে জিনিস পাবেন, পৃথিবীর আর কোনো বিজনেসে নেই। এত সুন্দর বিজনেস, তার জ্বলন্ত পূর্বায় বলে দিচ্ছি। ওপি শর্মা এই সিস্টেমে আইপিএস অফিসার, ওপি শর্মা আইপিএস অফিসার, রাজস্থানের আইপিএস অফিসার। ওই আর সেম করেছে, ঝাঁটু ঝগড়া করছিলেন, আমরা সেম করতে দিয়ে গেছি, আইপিএস অফিসার করেছে। ওর বাড়ির লোক ওকে বকেছে, আত্মীয় স্বজনে বকেছে, ওর চাকরিটাকে কেড়ে নিয়েছে নাকি সরকার থেকে, 2 নম্বরে করতে ধরা পড়েছে। ওর ছেলে মেয়ে সবাইকে নিষেধ করেছে, তবুও করেছে। কেন? ওকে যখন সবাই নিষেধ করে, সবাইকে ডেকে বলেছিল এরকম করে, আজকে ডেলি স্ট্যাম্প পেপার নেয়, লিখে দে আমি আইপিএস অফিসার আছে, আমি মরে যাওয়ার পর আমার ছেলেটা আইপিএস অফিসার হবে, লিখতে। যদি লিখতে পারিস, আর যদি হতে পারে, আমি আজকে থেকে আর্টস ছেড়ে দেবো। আর যাতে না লিখতে পারিস, অপশন যায়, তাহলে আর্টস করবে। আজকে আমার নিচে 4 কোটি লোক। ওপি শর্মা 2012 সালে উনি মারা যায়। আইপিএস এর বেতন কত? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, ঘুষকে 5 লাখ, 10 লাখ। তার বেশি হয় কি ভাই? ঘুষ খাওয়া তো ধরবো না, 2-3 লাখটাই ধরবো অরিজিনালটা। 2012 যখন মারা যায়, আর্টসেম থেকে 32 টাকা মাসে ইনকাম হচ্ছিল, 32 লাখ টাকা। যখন মারা গেল, ওয়ার্ক করতে ওর ছেলে মেয়ে ট্রান্সফার হলো, তারপরে মাসে 36 লাখ টাকা। বর্তমানে এক মাসে কোটি টাকার উপরে নিচ্ছে ওর ছেলে ইনকাম। কেন, কি করে সম্ভব? কেন সম্ভব দেখলেন, বলে দিচ্ছি। সে চলে গেল, তার ছেলে সিকিউরিটি ওর পিনটা পেয়ে যাবে, ওর লেভেলটা পেয়ে যাবে, তাই জন্য ওর সে করতে লেগেছিল। তা আমিও এই কথাটার জন্য আমি করতে লেগেছিলাম। পৃথিবীতে বড় বড় তাবড় ডাক্তার মরে গেছে, তারপরে চেম্বার দিল,
আমার Yes, sir. সুযোগ হবে কি হবে না? Yes, sir. আজকে আমার নিজে 56,000 লোক খাচ্ছে, তার মধ্যে 200 খানা ছেলে প্রাইমারি থেকে হাই স্কুলের মতন কামাচ্ছে। আমি পৃথিবী থেকে 1 বছরের জন্য পৃথিবী থেকে যাব না, ভারত থেকে দুবাই ছুটে যাব। 200 ছেলে কাজ ছেড়ে দিলে কি না স্যার আমার ইনকাম বন্ধ হবে কি? না স্যার জিন্দেগি তো বন্ধ হবে। দুবাই রিল্যাক্স করবো, আমার ইনকাম হবে। কবি শর্মা এই জন্য করেছিল, ওর ছেলে বাচ্চা তো মরার পর Yes, sir. আমি মরে যাব। সব ডাক্তার আমার নিজের সার্ভাই সিস্টেমে ছিল না, আমার নিজের সার্ভ পুরুষের ডাক্তার, ঔরঙ্গাবাদের পুরুষের ডাক্তার, আমার মতই ডাক্তার পাস করে মারা গেছে, চেম্বার উঠিয়ে দিয়েছে। আমি মরে যাবো, আমি চেম্বার উঠিয়ে দেবো, আমাকে উঠাতে হবে না, ঠিক উঠিয়ে দেবে। ওর ফ্যামিলির হাল কি আমি তো দেখছি, বাস্তব হাকিকাত আমার ফ্যামিলির সেরকম ঘটনা ঘটবে। ধুলিয়ানের বুকে বড় বড় ডাক্তার মুমতাজ, সুলতান, কালী কবিরে, গোকুল বাবু সব মারা গেছে, চেম্বার আছে, কোন স্যার বুঝতে পারছেন? नहीं तो रोगी के देखबे ডাক্তার তো নেই ইনকাম দেবে, না, স্যার। আমার তো হবে না। আপনার হবে না 200 ফ্যামিলি কাজ, 200 লোক, 200 ইয়াং ছেলে, 200 ইয়াং ছেলেকে আমি শিক্ষিত আর অশিক্ষিত আর মূর্খ যেই গন্ডা মূর্খ আমাকে চাপ হোক না কেন, 200 ছেলের বাড়িতে আমি রীতিমতো ইনকাম দেওয়ার জায়গা করে দিয়েছি। ওই ছেলেগুলো আর এই ব্যবস্থা ছাড়বে না, স্যার। ওরা বড় হওয়ার জন্য চেষ্টা করবে, কি করবে না? 2,16,939 টাকা যেটা পেয়েছি না, এখানে চোখ বন্ধ করলো না, 3 লাখ ডুবে পড়েছে। এই জন্য নার্সিং করছি, এই স্বপ্নের জন্য নার্সিং করছি। অফিস শর্মার বর্তমানে ওয়ান নিচে 4 কোটি কাস্টমার, আইডি খুলে দেখেন 4 সংখ্যা দিয়ে আসছে কিনা সব। আচ্ছা 4 কোটি কাস্টমার ওয়ান নিচে রীতিমতো কেনাকাটা করছে, তার মধ্যে অ্যাক্টিভ ভাবে যদি 1 কোটি কেনাকাটা করে আর 1 টাকা 2 টাকা করে ওকে ইনকাম দেয়, 4 না 8 টাকা করে ইনকাম দেয়, তার ছেলের মাসে কোটি কোটি টাকা ইনকাম হবে কি হবে না? Yes, sir. সিস্টেমে পাচ্ছে কি পায় না? সিস্টেম বলছে ঠিক পাবে কি পাবে না? পাবে স্যার। আমার মতো ভারতবর্ষের কোনে কোনে কুত্তার মতো এরকম করে ভাবাচ্ছে নিজের বিজনেস বাড়ানোর জন্য। তো ওর নিচে কত হাজার হাজার ছেলে 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা করে সবাই দিচ্ছে। তো এক এক দিনে তার কত হাজার হাজার ঘন্টা হচ্ছে কাজ করে, বুঝতে পারছেন? আপনি যেদিন জন্মাচ্ছেন মরার দিন অবধি যত ঘন্টা আপনি টাইম পেলেন তার চাইতে বেশি বেশি করে এক এক দিনে ও ঘন্টা ওই এক এক দিন কামাচ্ছে। আর এত দিন ওর কাছে সময় আনলিমিটেড টাইম হচ্ছে কি হয় না? Yes, sir. আনলিমিটেড সিকিউরিটি হচ্ছে কি হয় না? ওর পরিবর্তে তার ছেলে পাচ্ছে কি হয় না? আমরা তো জ্বলন্ত পুরো আমাদের মাইজি স্যার মারা গেল, আমাদের ফিল্ড লেভেল স্টারের ক্লাব 2 মাস আগে মারা গেল বেচারি। বাস্তব হাকিকাত সবাই প্রায় শুনে জোর দেখেছি স্যার দেখেছি চোখে। আজকে আর নমিনি আর বউ মাসে ইনকাম করতে শুরু করে দিয়েছে। বুঝতে পেরে গেছেন কেন নার্সিং করা দরকার আছে? আপনি ডাক্তার আছেন, আপনি প্রফেসর আছেন, আইপিএস আছেন, আপনি মৌলভী মাওলানা যেই আছেন, চোখটা খালি একবার বন্ধ করে নেন, হোঁচট লেগে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যান, আপনার বাড়িতে একদম আপনার সমাজের লোক একদম বান্ডিল দিয়ে আসবে নাকি? ওখানে কত ফেল কাহিনী খতম, আর আমাদের এখানে কাহিনী শুরু, কাহিনী শুরু। এই জন্য নার্সিং করা দরকার আছে। এবার আপনাদের বিশ্বাস ভরসা নেই, নার্সিং করতে গেলে সময় লাগে, এটা হবে না, সময়ের কাজ। তো বললাম তো শর্ট টাইম গেম লটারি কাটতে হবে না, কি করতে হবে? এটা সময়েরই কাজ, সত্যি সময়ের কাজ। ধৈর্য বিশ্বাসের সাথে যদি আমার যদি এতদিন লাগে, 18 থেকে 25, 6-7 বছর যদি স্ট্রং করে কাজ করেছি বলে এখানে, তো আপনাদের 6 বছর 7 বছর লাগবে না, মাত্র 2 বছরের মধ্যে আমার মতন পজিশন আসবে। কেন বলছি? কেন? তখন প্রোডাক্ট অল্প ছিল, এখন প্রোডাক্ট 5-700 অ্যাভেলেবল করেছে। ইয়েস স্যার তো তাড়াতাড়ি যে বড় হওয়া সম্ভব কি সম্ভব না? Yes, sir. আপনাদের বিশ্বাস ভরসা ধরে রাখতে হবে। বিশ্বাস ভরসা থাকে না বলে, আত্মভরসা থাকে না বলে আপনারা ওই জায়গায় পৌঁছাতে পারছেন না। আচ্ছা আর সিম করবো না, অন্য কিছু করবো, অন্য কিছু তো তাড়াতাড়ি সফল হবে। এরকম জ্ঞান আসতে কি আসছে? আসছে স্যার এবার শুনেন, ওটারই উত্তর দিতেছি। অন্য কোম্পানি ভালো করে এটা শুনবেন আপনি। এইটা হচ্ছে লাস্ট টপিক। অন্য কোম্পানি যাবো। অন্য কোম্পানি কেন যাচ্ছে? কি তাড়াতাড়ি আপনি ইনকাম করার জন্য যাচ্ছেন। শুনেন, এটা পাইপ, জলের পাইপ 100 ফিট যদি গর্ত করা হয়, কল থেকে জল বেরোবে কি বেরোবে? বেরোবে স্যার আমরা এটা বাস্তব সত্য কি সত্যি না? Yes, sir. আচ্ছা 100 ফিটই আপনি গর্ত করেন, এখানে 10 ফিট, এখানে 10 ফিট, এখানে 10 ফিট, এখানে 10 ফিট, এরকম করে 10 জায়গাতে আপনি 100 ফিট গর্ত করবেন। 10 জায়গায় জল উঠবে কি? না স্যার
আপনি তো জানেন, আপনি জানেন না কি 100 ফুট গর্ত করলে জল পাওয়া যায়? Yes, sir. 10 মাস আসছে এক দিয়ে তৈরি কিছু হয় না, তাড়াতাড়ি হয় না। আরো অন্য কিছু কোম্পানি এই 10 মাস করলে ভেস্টিজ মেলে গেলে তো নাম বলে লাভ নেই। আপনি 10 জায়গাতে ঘুরে ঘুরে আপনি ঠিক 100 ফিটের মতনই গর্ত করার মতনই কাজ করলেন, 10 জায়গাতে করলেন, অতটাই কাজ করলেন, আপনার জল দেখতে পাবেন? No, sir.